আমাদের আচরণ হতে হবে শহীদ জিয়ার আদর্শের মতো, বাংলাদেশ প্রথম, বাংলাদেশের স্বার্থের মতো। এইটা দেখে আমরা আমাদের নীতি নির্ধারণ করব। নির্বাচনের যে গুরুত্ব, এইটা নিয়ে আমাদের বলার কিছু নাই। আন্দোলন সংগ্রামের কথা কাচ্চু ভাই বললেন, আপনারা সবাই বলেছেন। এই 2008 সালে ফ্যাসিস্টরা এই পঞ্চগড়ে প্রথম আক্রমণ শুরু করে, আমরা তখনও এটাকে প্রতিহত করেছিলাম। আজকে 2024 সালে ফ্যাসিস্টরা এমন অবস্থা করেছিল, বিশেষ করে আমাদের কয়েকটা ইউনিয়নে আমাদের ভাইয়েরা বাসায় থাকতে পারত না। আমাদের বিভিন্ন জায়গায় তারা ক্ষেতের মধ্যে থাকতো, রাতে অন্য বাসায় থাকতো, বা কোনো বাসাতেই থাকতো না। আত্মীয় স্বজনরাও ভয় পেত যে ভাই আপনি বাসায় থাকবেন, ভাই পুলিশ আসবে, আপনি আসবেন না। বাসায় আত্মীয় স্বজনরাও জায়গা দিত না। এই অবস্থা ছিল না ভাই? এই অবস্থা যে দলের ছিল, সেই দল 5ই আগস্টের পরে 1700 নেতা কর্মীকে কেন বহিষ্কার করতে হয়? সেই দলের 8 মাসের মধ্যে এমন কি হলো যে 1700 নেতা কর্মীকে বহিষ্কার করতে হলো? কাজে আমাদের আচরণ সংযত হতে হবে, আমাদের আচরণ হতে হবে শহীদ জিয়ার উত্তরসূরির মতো, আমাদের আচরণ হতে হবে শহীদ জিয়ার আদর্শের মতো, আমাদের আচরণ হতে হবে এমন যাতে মানুষ আমাদেরকে দেখে শিক্ষা নিতে পারে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এইটা আমাদের মাথায় রাখতে হবে ভাই। আজকে আপনারা যদি মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের সঙ্গে যদি আমাদের যোগাযোগ থাকে, তাহলে পরে আপনারা দেখবেন যে আমাদের বিরুদ্ধে যত অভিযোগ হচ্ছে, বিভিন্ন প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে আছে, এটা সত্যি, কিন্তু একই সঙ্গে আমাদেরও নিজেদের আচরণ সংযত করতে হবে এবং সংযত রাখতে হবে। আজকে আমি আর একটা কথা বলে আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে দিই, যে কেন তারেক রহমান সাহেবকে সবসময় দেশের বাইরে রাখা হতো, বা তাকে দেশের বাইরে পাঠানোর জন্য এত কেন উদ্যোগ? তিনি বাংলাদেশের স্বার্থের বাইরে এই দেশে কিছু হতে দিবেন না। কিছুদিন আগে একটা বই প্রকাশিত হয়েছে, তারেক রহমান পলিটিক্স কন্টেম্পোরারি বাংলাদেশ, অর্থাৎ তারেক রহমানের নীতি এবং রাজনীতি এবং বর্তমান বাংলাদেশ। সেখানে একটা ঘটনার কথা উল্লেখ আছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। একটা দেশের থেকে বাংলাদেশে গাড়ির কারখানা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। এই গাড়ির কারখানা করার জন্য তারা বলল যে বাংলাদেশের গ্যাস তাদেরকে স্বল্প মূল্যে দিতে হবে। তারেক রহমান সাহেব যখন পুরো চুক্তিটা দেখলেন এবং করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে এটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। আজকে আমরা যে নীতিতে এসেছি, বাংলাদেশ ফার্স্ট, এটা শুধু আমাদের আজকের নীতি না, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে, যে বাংলাদেশ প্রথম, বাংলাদেশের স্বার্থের প্রথম। এইটা দেখে আমরা আমাদের নীতি নির্ধারণ করব। সেটা আমাদের আভ্যন্তরীণ নীতি হোক, আমাদের পররাষ্ট্র নীতি হোক, আমাদের ডিফেন্স নীতি হোক, যেটাই হোক না কেন।